নীলফামারীর ডোমারের কাঁচা মরিচের খ্যাতি দীর্ঘদিনের। গুণগত মান ও ঝাঁঝ বেশি হওয়ায় সারা দেশ থেকে পাইকাররা এসে মরিচ কিনে নিয়ে যায়। প্রতিদিন কোটি টাকার লেনদেন হলেও এখানে নেই কোনো ব্যাংকিং সুবিধা। অনেক টাকার লেনদেন হওয়ায় সেখানে নিরাপত্তা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। নীলফামারী প্রতিনিধি ইয়াসমিন সিথুনের পাঠানো রিপোর্ট। ডোমার উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গা পীর সাহেবের হাট। এই হাটে শুধুমাত্র কাঁচামরিচ বিক্রি হয়, তাই হাটটির নামকরণ করা হয়েছে কাঁচামরিচের হাট হিসেবে। জেলার সব কৃষক তাদের উৎপাদিত মানসম্পন্ন মরিচ এখানে নিয়ে আসেন। ভালো দাম পেয়ে খুশি কৃষক। ঈদের আগে আমরা মরিচ 1200-1300 টাকা বিক্রি করছি, তাতে আমাদের ভালো পোষাইছে। মরিচ একবারে নিম্ন বাজার চলে যাচ্ছে, এখন মরিচ মনে করেন আপনার চলে যাচ্ছে 500-400 এভাবে মন। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন কোটি টাকার মরিচ বিক্রি হলেও নেই কোনো ব্যাংকিং ব্যবস্থা। ঝুঁকি নিয়ে তাদের লেনদেন করতে হয়। কুষ্টিয়া থেকে এখানে মরিচ কিনতে আসছি। আমার এখানে মরিচ কিনে গাড়িতে নিয়ে যায় কুষ্টিয়া, মেহেরপুর, চুমাডাঙ্গা, খলিশাকুন্ডি। প্রতিদিন মরিচ 1 কোটি টাকার উপরে বেচা কেনা হয়। মরিচটা আমরা কিনে নিয়ে গেলে দেশের বাইরে চলে যায়। কোটি কোটি টাকার লেনদেন হয়, কোনো ব্যাংকের কোনো ব্যবস্থা নাই এবং কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় গ্রাম পুলিশ আনসার ভিত্তিকে কাজে লাগিয়ে আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আমরা আমাদের এখানে যে স্থানীয় ব্যাংকগুলি রয়েছে, সরকারি ব্যাংক এবং অন্যান্য বেসরকারি ব্যাংক, আমরা তাদের সাথে আলাপ করব এবং তাদেরকে সেখানে পাঠাবো। NTV নিউজ ডেস্ক।